শীতকাল মানেই পিঠেপুলি। আর এই পিঠেপুলির জন্য চলুন আজকে আমরা দেখব এই সহজ পিঠেপুলির রেসিপিটা। যদি দুধ পুলি। আজকের রেসিপি দুধ পুলি রেসিপি। এই দুধ পুলি আমরা সুজি দিয়ে, আমরা চালের গুঁড়ো দিয়ে কিংবা অন্য অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকি, কিন্তু আজকের রেসিপিটা একদম মিষ্টির দোকানের মতন। ঠিকই ধরেছেন, আমরা ছানা দিয়ে তৈরি করব এই দুধ পুলিটা। এতটা নরম তুলতুলে না, অপূর্ব সুন্দর স্বাদের। আপনি শুধু খাবেন আর বলবেন বাহ এত ভালো, ঠিক এরকমটাই ফিলিংস হবে আপনার। তো এখানে আমরা ছানা নিয়েছি। তো ছানাটাকে যাতে তাড়াতাড়িতে জলটা চিপে বার হয়ে যায়, আর সেই জন্য আমি এখানে শিলের চাপা দিয়ে দিয়েছিলাম। একটু জলটা বেশ ভালোভাবে ড্রেন হয়ে গেছে। আমি হাতের তালু দিয়ে ছানাটা ভালো করে এখানে ম্যাশ করছি। 1 লিটার ফুল ফ্যাট মিল্কের আমি এখানে ছানাটা তৈরি করেছি। চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নিতে, আর আপনি চেষ্টা করবেন গরুর দুধের, মানে প্যাকেটের গায়ে যে গরুর দুধ বলে লেখা আছে সেরকম কোনো দুধের নিতে। কড়াইটা ভালো করে গরম করে নেব আমরা, আর তারপর এখানে সামান্য জল দেব। দেখুন জলটা না চেক করে উঠলো না, তার মানে কড়াইটা খুব ভালো গরম হয়নি। আমি জলটাকে ফেলে দিলাম, আবারও তো কড়াইটা গরম করে এবার জলটা দেব। দেখুন জলটা বাবল কাটছে, মানে কড়াইটা পর্যাপ্ত গরম হয়েছে। এই পর্যায়ে দুধ দেব। যদি ঠান্ডা কড়াইয়ের মধ্যে দুধ দিতাম তাহলে আমার তলায় আটকে যেত, তাই জন্য গরম কড়াইতে একটু জল দেবেন যাতে আটকে না যায়, তারপরে দুধটা দেবেন। এইখানে দুধটা আমার আগে থেকে জাল দিয়ে রাখা ছিল, সেই দুধটাই আমি এখানে দিলাম। দেখছেন কত মোটা সর পড়েছে। এই রকম মোটা সরওয়ালা, বেশ মালাইওয়ালা এরকম দুধ কিন্তু নিতে হবে আপনাকে, তাহলেই কিন্তু বেশি সুন্দর স্বাদ হবে। এই দুধটা আমার 500 মিলিলিটারের। আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটাকে ফুটতে দিলাম। এবারে আমি এখানে পুলিগুলো পাকিয়ে নেব। এখানে পুলির মধ্যে আমি কোনো স্টাফড দিইনি, তবে স্টাফিং করে পুলি আরও একটা রেসিপি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আই বাটনে দিয়ে দেবো। সেটাও কিন্তু অপূর্ব স্বাদের হয়। এর মধ্যে আপনি ছোট ছোট ক্ষীরের বল করে এর মধ্যে পুর হিসাবে দিতে পারেন। তো এই রকমভাবে আমি এখানে পুলিগুলোকে পাকিয়ে নিচ্ছি। দেখুন এই রকমভাবে যেরকম পুলি তৈরি হয় না, সেরকম চেষ্টা করবেন একদম ছোট্ট ছোট্ট করার, কারণ এরা পুরো ডবল সাইজ হয়ে যাবে দুধের মধ্যে গেলে। তো দুধটা খুব টকবক করে ফুটছে, আর দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে রেখেছিলাম। এবার চিনিটাও গলে গেছে, আর এইরকম যখন টকবক করে ফুটবে তখন 1/1 একসাথে সবকটা দেবে হবে না, একটা আর আরেকটা দেবার মাঝখানে মোটামুটি আপনাকে 2-3 সেকেন্ড গ্যাপ রাখতেই হবে। তো এরপর এইরকম টকবক করে ফুটছে যখন, সেই অবস্থায় আমরা এই পুলিগুলোকে দিয়ে দেব। এই রকম দিয়ে আমরা এই পুলিগুলোকে হতে দেব, একদম না নাড়াচাড়া করে আমরা হতে দেব মোটামুটি 10 মিনিট। তবে এর মধ্যে যদি, আর আঁচটা থাকবে মিডিয়াম টু হাই। এই অবস্থায় যদি আপনার দুধ কমে যায় তাহলে আরও একটু ওই পাশে গরম করে রাখা দুধ আপনাকে দিতে হবে। দেখুন আমার পুলিগুলো কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, কিন্তু এগুলো এত সফট আমার তুলতে গিয়ে বেশ কয়েকটা ভেঙেও গেছে, তাই খুব সাবধানে তুলবেন। দেখুন এখানে আমি গুড় দেব, তাই জন্য আঁচটা কমিয়ে দিলাম। এই আঁচটা কিন্তু থাকবে, কিন্তু একদম কমিয়ে দেব। এখানে গুড় হিসাবে আমি নলেন গুড় ব্যবহার করব। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পুলি সুন্দরভাবে ফুলে গেছে, আর যা দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে। ঠিক রসগোল্লা বা রসমালাই যেরকম হয়, আঙ্গুরি রসমালাই যদি আপনি আমার একবার চেখেছেন তাহলে এই রেসিপিটা আপনার দুর্দান্ত লাগবে। সত্যি বলছি, শীতের দিনে জাস্ট জমে গেছিল। আমরা তো এটা দিয়েই ডিনার সেরে নিয়েছিলাম। এবার আমরা নলেন গুড় দিচ্ছি। নলেন গুড়ের খুব বেশি কিন্তু গন্ধ, অপূর্ব গন্ধ, কিন্তু রং অনেকখানি টকটকে হয় না, সেটা হয় দানা দানা গুড়টায়। তো এখানে সেরকম রং হবে না, আর এই পর্যায়ে নাড়াচাড়া করব না, এই পর্যায়ে এটা হতে দেব। দেখুন আস্তে আস্তে চায়ের লিকারের মতন হালকা একটা কালার আপনি পাবেন, আর সারা ঘর মমা করছে এই দুধ আর নলেন গুড় মিশে যাওয়া একটা ক্ষীরের গন্ধ। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল। আমি চাইবো আমার প্রত্যেকজন ভিউয়ার্স, প্রত্যেকজন সাবস্ক্রাইবার অন্তত এই রেসিপিটা একবার ট্রাই করে এর স্বাদ নিন। ভীষণ সুন্দর খেতে লাগে। অল্প করে হলেও অবশ্যই তৈরি করবেন। 500 মিলিলিটার ছানা কাটিয়েও অন্তত একবার তৈরি করবেন। ভীষণ সুন্দর খেতে হয়, আর আপনার বাচ্চা থেকে আপনার বাড়ির বয়স্ক মানুষটাও সবাই এনজয় করে, আনন্দ করে এটা খাবেন।
অবশ্যই তৈরি করুন আর আমাকে জানান যে আপনার কেমন লাগলো। ভালো তো অবশ্যই লাগবে। দেখুন আমার দুধ কিন্তু কেটে যায়নি। দুধ কেটে যাচ্ছে না সেটা আপনাকে আগে একটুখানি পরখও করে নিতে হবে যে এই গুড়টা ভালো আছে। আমি এখানে এরকম গরম গরম তো সার্ভ করছি, আর আমি না ওপর থেকে আরও একটুখানি প্রত্যেকের বাটিতেই একটু করে 1-2 চামচ নলেন গুড় ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও সুন্দর আসে। আর এই যে দেখছেন অনেকখানি লাচ্ছা লাচ্ছা গুড়ি গুড়ি মতন কয়েকটা ভেঙে গেছিলো, এটা তার জন্য। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব।